কোরআন নিয়ে, অর্থাৎ পবিত্র কোরআন শরীফ নিয়ে মিথ্যাচার মিথ্যাচার আর মিথ্যাচার করতে করতে এমন একটা অবস্থায় গিয়ে পড়ছে যে এই জাতিটাকে একেবারে ভিক্ষুকের জাতি করে ফেলাইছে, অলরেডি করে ফেলাইছে। সামনে একটা মহা বিপদের সংকেত পাওয়া যাচ্ছে, এদেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে যাবে। কারণ মনে করেন যে বাংলাদেশে এই যে 20 লক্ষ যে মাদ্রাসা, এখানে কোনো কর্ম করতে শেখানো হয় না, শুধু বাণিজ্যিক ভিত্তিতে এদেরকে কাজে লাগানো হয়। কি ভয়ঙ্কর, কি সাংঘাতিক, কি বিপজ্জনক! এগুলো কিন্তু কোরআনের বিরুদ্ধে যায়। আমি আপনাদেরকে কোরআন থেকে তার প্রমাণ দেবো, দলিল দেবো যে এই কিছু আলেম নামের কিছু ব্যবসায়ী তারা কীভাবে জাতিকে পঙ্গু করতে, অথচ এই কোরআন হচ্ছে ইসলামী রাষ্ট্রের সংবিধান। কোরআন অনুযায়ী তো নিয়মকানুন নাই দেশে, বিচার আচার হয় না, অথচ ব্যবসাটি কিন্তু ঠিকই হয়। যে কোনো নামাজে, ফজর, জোহর, আসর, মাগরিব, এসে যে কোনো নামাজ শেষ বাক্সটা ছেড়ে দেয়, নামাজ শেষ বাক্সটা ছেড়ে দেয়, নামাজ শেষ বাক্সটা ছেড়ে দেয়। আরে বাবা, এ কেমন কথাবার্তা, তাই না? হুজুর তো ভারী খুশি, কমিটির লোকও ভারী খুশি, তাই না? এগুলো খুবই অন্যায়। কোরআন কি বলে দেখেন, নবী রাসূল কি করছে, কোরআন কি বলে দেখেন। এটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের 78 নম্বর সূরার 11 নম্বর আয়াত, অর্থাৎ সূরা নাবার 11 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছে যে, এবং দিনকে করেছি জীবিকা আহরণের সময়, দিনকে করেছি জীবিকা আহরণের সময়। অনেকে আবার বলে, ভাই আপনি মাঝখান দিয়ে একটা কথা বললে কি আর হয়? আমি আগের থেকে একটু বলি, দেখেন কি বলা হয়েছে। সূরা নাবা আয়াত নম্বর 6, এখানে বলা হয়েছে, আমি কি ভূমিকে বিছানা করিনি? 7 নম্বর বলা হয়েছে, ও পর্বতকে কিলক স্বরূপ করিনি? 8 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছি। 9 নম্বরে তোমাদের নিদ্রা দিয়েছি বিশ্রামের জন্য, এবং 10 নম্বরে রাত্রিকে করেছি আবরণ স্বরূপ। এবং 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে, এবং এবং দিনকে করেছি খাদ্য আহরণের জন্য অথবা জীবিকা সংগ্রহের জন্য। সূরা নাবার 17 নম্বর আয়াতে বলা হয়েছে যে, নিশ্চয়ই বিচারের দিন নির্ধারিত আছে, অর্থাৎ কিয়ামত তো আসবেই, শতভাগ নিশ্চিত, মাস্ট আসবেই। এইটা আমি বললাম আপনার, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নূর কোরআন শরীফ, সোলেমানিয়া বুক ডিপো, 36 বাংলা বাজার, ঢাকা 1100 থেকে প্রকাশিত যে গ্রন্থটা, সেখান থেকে আমি বললাম। এবার আমি আরও নির্ভরযোগ্য একটা কোরআন শরীফ, সবই কোরআনে এক যদিও, কিন্তু তারপরেও এক একজনে এক এক লেখে, ছাপায়, তাফসির কারক অনেক ভিন্ন থাকে না। এই দেখেন, এই যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোরআন শরীফ। এটা হচ্ছে আপনার আল কোরআন একাডেমি, লন্ডন থেকে প্রকাশিত। সারা পৃথিবীতে এই কোরআন শরীফটা চলে। এখানে কি বলছে, সূরা নাবার 11 নম্বর আয়াতে চলেন। এখানে আল্লাহ বলেন যে, আর 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 দিনকে না, শুধু দিনগুলোকে জীবিকা অর্জনের জন্য আলোক উজ্জ্বল করে রেখেছি। অর্থাৎ তোমরা ঘুম থেকে উঠবা, ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কি আল্লাহর কাছে শুকর, হে আল্লাহ, তুমি দিনটা ভালোই কাটাইও, আমি এখন কাজে রওনা দিচ্ছি। পথে সাপে, বাঘে, তাই না, কুকুরে, হায়নায়, বন্য জীবজন্তু কত কিছু আছে, কি না কি ক্ষতি করে ফেলে, তুমি রক্ষা করো, তাই না? এভাবে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম শুরু করে খাওয়া দাওয়া করে রওনা দিলাম কাজে। আবার যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, যখন বাসায় ফেরার পালা, তখন হাত মুখ ধুয়ে উজু করে আবার, হে আল্লাহ, তুমি দিনটা ভালোই কাটাইছো, আমার সারা জীবনটা ওইভাবে কাটাই, তাই না? এরকম বিষয় না। সকাল ও বিকেলে, অর্থাৎ 2 বেলা সৃষ্টিকর্তাকে স্মরণ করবে। তারপরে ঘুম থেকে উঠে একবার, কোথাও রাওয়ার সময় একবার, দুপুরবেলা বিশ্রামের সময় একবার, তাই না? এভাবে তুমি সারাদিনই স্মরণ করবা। নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ বা সংযোগ বা যোগাযোগ, ঠিক আছে? আমরা 24 ঘন্টাও সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারি। মূল কথা আসি,
যেমন আদম থেকে, হজরত আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কিন্তু কাজ করে খেতেন, জানেন তো। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, বাল্যকালে, তখন উনি কিন্তু কাজ করতেন। উনি ওনার চাচাদের সাথে, দাদাদের সাথে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের কাজে যেতেন, জানেন তো, তাই না? ঘটনা সত্যি। আচ্ছা, শুধু তাই না, ছোট বালক হলেই কী হবে, তাকেও তখন যুদ্ধে যেতে হয়েছে। চাচাদের সাথে যুদ্ধে গেছে, যুদ্ধে যেহেতু আর তীর মারতে পারে নাই, বল্লম, কাতরা, রামদা, সরকি তো মারতে পারে নাই, কিন্তু ওই দূর থেকে তীরগুলো কুড়িয়ে দিছে। তারপরে যোদ্ধাদের পানি দিছে, নাস্তার ব্যবস্থা করছে, হ্যাঁ, এই সমস্ত সহযোগিতা করছে। তার মানে কি একজন যোদ্ধার মধ্যেই এগুলো সেই ছোটোবেলা থেকে অভ্যাস ছিল। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কাজে হেল্প করছেন, তারপরে ব্যবসার কাজে হেল্প করছেন, নিজেও ব্যবসা করছেন, তিনি সারা জীবন ব্যবসা করছেন। তারপরে আদম আলাইহিস সালাম কৃষিকাজ করতেন, তাই না? নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিল, জাকারিয়া নবী করাতি ছিল। করাতি বলতে আপনার যে কাঠ সেলাই করে বিভিন্ন ফার্নিচার বানায় না, এইগুলো করলো। এভাবে প্রত্যেকটা নবী কাজ করতেন, প্রত্যেকটা নবী। একটা নবীও ছিল না যে তারা কাজ করতো না। কিন্তু নাও এ ডে, মানে আজকাল এই ধর্মটাকে নিয়ে কি হয়েছে, ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে। ওই আমিও 4-5টা মাদ্রাসা পড়ছি, মানে খালি অন্য ধর্মের প্রতি বদনাম, যে সৃষ্টিকর্তার ভাষা আরবি, মানে সৃষ্টিকর্তার ভাষা আরবি। তারপরে কয় বলে যে দুইজন ফেরেশতা আসবে, আপনার মুনকার নাকির, তাদের ভাষাও আরবি। কাঁধে যে দুইজন ফেরেশতা থাকে, কেরাবিন কাতেবিন, তাদের ভাষাও আরবি। এবং প্রশ্ন করবে আরবিতে, মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা, তাও আরবি। তারপরে জান্নাতের যে ফেরেশতা রেদওয়ান এবং রেদওয়ান হচ্ছে জান্নাতের ফেরেশতা, আর নরকের ফেরেশতা হচ্ছে মালিক, তাদের ফেরেশতা আরবি। তার মানে কি আল্লাহ কি শুধু আরবি ভাষা বোঝেন? হ্যাঁ, আল্লাহ কি খুব কম শিক্ষিত যে সামান্য একটু আরবি জানে? অথচ পৃথিবীতে এই ভাষার সংখ্যা আছে 12,900। এই 12,900 ভাষার মধ্যে প্রচলিত ভাষা আছে 2,500। তবে 27টে ভাষা বা 28টে ভাষা আছে সবচেয়ে বেশি প্রচলিত। তার মধ্যে আবার মাত্র 2-3টে ভাষা বেশি পরিচিত, যেমন ইংলিশ ভাষা সবচেয়ে বেশি পরিচিত। বোঝা গেছে না বিষয়টা? এরকম আর কি। আমাদের বাংলাদেশেই তো অনেক রকমের ভাষা আছে, মনে করেন নোয়াখাইল্যা, বরিশাল্যা, যশোরিয়া, চিটাগাঙ্গিয়া, হ্যাঁ, ফরিদপুরিয়া, তাই না? এইভাবে এক একজনের আঞ্চলিক ভাষার টান এক এক রকমের। ঠিক আছে, এটা যদি আমরা ধরি তো আরও অনেক বেশি হয়ে যাক, সেখানে আমরা যাব না। তাহলে আমরা দেখলাম যে আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কিন্তু কাজ করতেন, এবং কোরআনে কিন্তু কাজের কথাই বলছে। সূরা নাবা আয়াত নম্বর 11। আরও আছে, তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য রয়েছে বহু রকমের কাজ, হ্যাঁ, আমি দিবাবাকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। এরকম তো আরও অনেক অনেক আয়াত আছে, কিন্তু এই বিষয়গুলো আলেমরা লুকায় রাখে। কেন লুকায় রাখে আমি জানি না। ফলে কি হয় জানেন? ফলে এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়ে তাদের লাইফটা নষ্ট হয়ে যায়। কারণ তাদের জন্মের পর থেকে তার কাজ করা, ছোটো বাচ্চা কেউ কাজ করায় না, 5 বছর 6 বছর বয়সে বাচ্চা কেউ কাজ করায় না, তারা কাজ করতে পারে না, কাজ করে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তারপরে একটু 12, 14, 15, 16 হলে একটু তাদেরকে কাজ করাবো, সেখানে মাদ্রাসায় সময় পার হয়ে যায়। পরে যখন তো 22-25 বছর হয়, বিয়ের বয়স পার হয় অবস্থা, তখন তারা আর কোনো কাজ করতে পারে না। রোদে গেলে গা জ্বালা পোড়া করে, অস্বস্তি লাগে, বিরক্তি লাগে। হ্যাঁ, তখন কী করে, ওই যে যারা কাজ করে, যারা কুলি, লেবার, মজুর, দোকানি, ওদের কাছ থেকে চান্দা আদায় করে। এমনকি দেখবেন যে মাদ্রাসা যখন ওয়াজ হয়, ওয়াজের আগে কী করে জানেন? 4 জন করে, একটা মাদ্রাসা মনে করেন 60 জন ছাত্র আছে, তো এই 60 জন ছাত্রকে 4 জন করে ভাগ করে, তুই যাবি উত্তর দিকে, তুই যাবি দক্ষিণ দিকে, তুই যাবি পশ্চিম দিকে, তুই যাবি পূর্ব দিকে, তুই যাবি মার্কেটে, তুই যাবি ওই গ্রামের বাড়িতে, এভাবে ভাগ করে দেয়। ওরা কী করে জানেন? যেহেতু মাদ্রাসার ছাত্ররা কোমলমতি শিশু, নিষ্পাপ ফুলের মতো শিশু বাচ্চারা, ওরা যখন কোনো বাড়িতে যায় তখন যে কোনো মানুষের মায়া হয়। খালাম্মা, কয়টা ভিক্ষা দেবেন, এভাবে বলে না যে আপনারা কি মুষ্টি চাল দেবেন, আল্লাহর হস্তে কিছু মুষ্টি চাল দেবেন, আল্লাহর হস্তে ভিক্ষা দেবেন না বলে আল্লাহর হস্তে মুষ্টি চাল দেবেন। ফলে সবচেয়ে বড় যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এদের যে মেন্টালিটি,
এদের যে মন মানসিকতা এটা হীন হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তার একটা প্রমাণ দেই, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। মনে করেন যে রমজান মাস, তারাবি চলতেছে, কমিটির হাজি সাহেব উপস্থিত। তো হাজি সাহেব ইমাম সাহেবকে ধমক দেয়, হ্যাঁ রে মিয়া, বলো কী হয়েছে হাজি সাহেব? না, আপনার সাথে কথা বলে লাভ নাই, আপনার কি বোধ আক্কেল নাই? ইমাম, যিনি সর্বোচ্চ সম্মানের অধিকারী, তারে ধমক দেয় কমিটির লোক, হ্যাঁ মিয়া আপনার কি বোধ আক্কেল নাই? বলো কেন কেন, কি কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে? একই তো সারাদিন রোজা থাকছি। হ্যাঁ থাকছে। তারপরে আবার তারাবির নামাজ। হ্যাঁ ঠিকই তো। আপনি যে কেরাত ধরছেন, এত বড় কেরাত কেউ ধরে? সরি 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 আজি সাহেব, ভুল হয়ে গেছে, মনে কিছু করেন, আমি এরপরে ছোটো করে ধরবানি, সুরো তারাবি আর কি। এই হলো অবস্থা। তো ইমামের কথা, ইমামের দেখবেন প্রায়ই একজন ওয়াজিয়ান যিনি ওয়াজ করতেছে দেখবেন প্রায়ই আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা অন্য দলের লোক হোক, দেখবেন যে আইসা, আপনি রাজনীতি শুরু করছেন কেন? আপনি সুদের কথা কেন বলেন? ঘুষের কথা কেন বলেন? আপনি কবেন আল্লাহর কথা, নবীর কথা, রাসূলের কথা, ব্যাস ওয়াজ বন্ধ। তারপর একটা চিৎকার চেঁচামেচি হয়, তারপরে আচ্ছা ঠিক আছে শুরু করলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এভাবে একটা হয়ে যায়, পরে যাবে সকল বন্ধু শান্ত হয়ে যায়, তখন আবার হুজুর ওয়াজ শুরু করে। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন, তখন একটা ঠাস করে একটা শব্দ হলো, মানে ঠাস করে একটা শব্দ হলো, প্রচণ্ড শব্দ হলো। তখন সাহাবীরা বলল, হুজুর কিসের জানি একটা শব্দ, আশেপাশে কোনো একটা কিছু, হয়তো কোনো একটা ঘটনা ঘটছে, হয়তো ডাল ভেঙে পড়ছে বা কেউ একটা ডিল মারছে, হুজুর কিসে জানি একটা শব্দ শোনা গেল বাইরে মসজিদের মধ্যে। তো বলো যে আজ থেকে ৭০,০০০ বছর আগে একটা পাথর দোজকের মধ্যে ফেলা হয়েছিল, ওই যে দোজকের ইন্ধন হবে মানুষ আর পাথর, তো সেই পাথরটা এখন তলায় গিয়ে ঠেকছে, ফলে ঠাস করে শব্দ হয়েছে। মানে ৭০,০০০ বছর আগে একটা পাথর ফেলানো হয়েছে, সেই পাথরটা নরকের গভীরে, জাহান্নামের গভীরে গিয়ে পড়ছে, কত লক্ষ কত কোটি মাইল দূরে যেয়ে পড়ছে, সেই শব্দ বসে শোনা যাচ্ছে। কি বুঝলেন? আবার কি বলছে জানেন? কোরআনে বলে একটা, হাদিসে বলে একটা। কোরআনে বলা হয়েছে আল্লাহ হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, এটা হচ্ছে কোরআনে, এটা হচ্ছে সূরা নূরের ৩৫ নম্বর আয়াতে। কিন্তু হাদিসে এসে সম্পূর্ণ উল্টোপাল্টা করে ফেলাইছে। এটা বলছে যে, আমি বলতেছি সহিহ আল মুসলিম শরীফের ৬,৯৬৯ নম্বর আয়াতে, আমি সব হাদিসের মুখস্থ থাকে না, তো এই এই সহিহ আল মুসলিম শরীফের ৬,৯৬৯ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর সুরত আদমের মতো। ঠিক আছে? তাহলে কোরআনে বলতেছে আল্লাহর রূপ আকাশ ও পৃথিবীর জ্যোতি, অর্থাৎ সূর্যের ন্যায়, আর এখানে এসে বলতেছে মানুষের মতো। লাগছে গন্ডগোল? এই তো বিষয়। এইভাবে অনেক উলট পালট কথা হাদিসে লেখে, যখন আপনি বলবেন যে এই হাদিস, আরে না না এই হাদিস তো সঠিক না, এটা জয়ীফ, এটা খয়ীফ, এটা হাসান, এটা আকবর, এটা এরমতি, এটা মানফুস, এরমতি নানান ধরনের কথাবার্তা বলে উল্টাপাল্টা বুঝে ১২টা বাজায় ফেলে। ঠিক আছে? অথচ আমরা যদি সবাই মিলে কাজ করতাম, কত না সুন্দর হতো, তাই না? মনে করেন যে পুরুষ ইনকাম করে আনে, নারী খায়, শেষ। মানে প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড ইকুয়াল সমান 0 গেল, কোনো কিছু নাই। কিন্তু দেখা গেল যে স্বামীও কাজ করে, স্ত্রীও কাজ করে, স্ত্রী বাচ্চাটা রাখে আশেপাশে মুরগির খামার করে, ছাগলের খামার করে, কোয়েলের খামার করে, তাই না? অন্য টিটির পাখি ডয়েল করে, টার্কি মুরগির খামার করে। মাশাআল্লাহ, স্বামী যা ইনকাম করে তার সাথে স্ত্রী বেশি ইনকাম করে, বেশি না, বাড়ির পাশে বাঁশের ঘের তৈরি করে ওখানে ৫০০ মুরগি পালে। তো স্বামী তো আনে খরচ করে, কিন্তু ওই মহিলা
দেখলো মাসে 2 লক্ষ টাকা বছরে 2 লক্ষ টাকা ইনকাম করছে, মাশাল্লাহ। বেশি না, 5-7 বছর ব্যবসা করে তারা আজকে ধনী হয়ে গেছে, বুঝছেন না? আর যারা কাজ না করে, ওই যে নুন আনতে পান্তা পুরে, এই অবস্থা। ঠিক আছে, আমাদের জাতির অবস্থা ঠিক এরকম যে করে ফেলাইছে। আপনি দেখবেন যে আমি মাঝে মাঝে যেটা বলি যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। আপনি চীন যাবেন, জাপান যাবেন, দেখবেন যে নারীরা বা অন্য উন্নত দেশের নারীরা কী করে, কাজ করে। তারা সুন্দর কেটস পরা আছে, তাদের হাতে ঘড়ি আছে, পকেটে মোবাইল আছে, হাতে আছে একটা কি লাঙ্গল। এই লাঙ্গল আমাদের মতো লাঙ্গল না, কাদা মাখা গরু মাখা না, এটা হচ্ছে আপনার ট্র্যাক্টর। ইট ইজ নট ভেরি হার্ড সাম, মানে এনিথিং আর কি, এটা খুব কঠিন কিছু না। ছোটো মিনি ট্র্যাক্টর, খরচ মাত্র 10-20 হাজার টাকা হলে এই ট্র্যাক্টর কেনা যায়। তো 20,000 টাকা তো অনেক টাকা। ঠিক আছে বাবা, আপনি এইগুলো তো আপনি চাষ করবেন, প্লাস আপনার আশেপাশে আরও 4-5 জন আছে, তারা মিলে শেয়ারে চাষ করলে দেখবেন খরচটা উঠে গেছে, মজা না? আপনি লাঙ্গল দিয়ে যে কাজটা করবেন, কলের লাঙ্গল দিয়ে তার চেয়ে আপনি 50 গুণ বা 25 গুণ বেশি কাজ করতে পারবেন, মজা না? এটা কীভাবে সম্ভব হয়েছে? তাদের জ্ঞানকে কাজে লাগানোর ফলে। আর আমরা পিছিয়ে পড়ে আসি কেন জানেন? আমরা বিজ্ঞান চর্চা করি না, এই জন্য আমরা পিছিয়ে পড়ে আসি। আর আমাদের দেশে যদি 2-4 জন বিজ্ঞানী জন্মও নেয়, তাহলে তাদের মূল্যায়ন আমরা করতে পারি না। আমরা হাসাহাসি করি, বিজ্ঞানী ওই যে আমার বিজ্ঞানী নাস্তিক, তাই না? বেটা নামাজ পড়ে 5 ওয়াক্ত, খুবই ধার্মিক, অথচ তাকে বলবে নাস্তিক, কারণ ওই যে একা তো হাসি ঠাট্টা করবে। ঠিক আছে, তো এগুলো আলেমরা করে থাকে। এটা একটা জাতিটাকে পঙ্গু করে দিচ্ছে। আমি বাংলাদেশের কথা বলতেছি না, মুসলিম বিশ্বের অবস্থা একই অবস্থা। এখন যার যা ব্যাপার, একটা গল্প বলে শেষ করে দেব। 1988 সাল, 1988 সাল গোপালগঞ্জের কাশিয়ানি একটা নৌকোঘাটা আছে। ওই নৌকোঘাটা থেকে নামার পরে এই যে বিশ্ব রোড যেটা হয়ে গেছে, পদ্মা সেতু থেকে যে বিশ্ব রোড গেছে খুলনা গোপালগঞ্জের যে রাস্তা, ওইখানে তখন এই রাস্তা ছিল না। 93 সালে এগুলো করছে, আর সেই 88 সাল অনেক আগের ঘটনা। ওখানে স্তূপাকারে মাটি ছিল, স্তূপ মাটি ছিল। তো ওইখানে যারা গরিব মানুষের সন্তানরা বসবাস করতো। তো পোলাপান 5-7টা পোলাপান জামাতের সহিত বসে বসে পায়খানা করতেছে, ওদের মধ্যে কয়েকজন রুটি খাচ্ছে। তো মোস্তফা নামে একজন ভাই, সে ধমক, বিয়াদবের দল, তোরা রুটি খাচ্ছিস আবার পায়খানা করতেছিস, রাখ রুটি, পায়খানা করে পরে খাবি। এই পায়খানা থেকে মাছি উড়িয়ে লাগতেছে ইসে রুটিতে, ওনার কাছে খারাপ লাগছে। আর আমাদের তো কাঁচা লাগ, কিন্তু আমরা তখন লজ্জা ছিল, তখন 88-তে তো ক্লাস 8-9-এ পড়ি, লাজুক, তখন তো হাসি আর থামাতে পারি না। তখন বলছে, পোলাপান রাখ রুটি, রাখ, পায়খানা করে পরে খাবি। তোমার কি? তো উনি তো কথা বলা লোক, বলে যে পায়খানায় দিয়ে রুটি বড়াই খালি বা আমার কি, তাই না? এখন যার যা খুশি সে যদি করে যায়, তাহলে আমার কোনো অভিযোগ আপত্তি নাই। ধন্যবাদ সবাই।